আপনাদের মেয়েদের ভবিষ্যতের কথা ভেবেই বলছি, জমি জায়গা বেচে আপনারা অন্য কোথাও চলে যান। আপনাদের সাবধান করার কর্তব্য, তাই করলাম। এবার যেটা ভালো হবে সেটা করব, তবে ভেবে দেখবেন ভিটে মাটি না মান সম্মান। একবার কলেজে আসতে পারবে কি? পারবো। কি চাই আপনাদের? হ্যাঁ, বলা নেই কোন একবারে ঘরের ভেতর ঢুকে আসছেন। আমরা সাংবাদিক। কেউ যাবে না তোমরা। আরে যা কথা বলার আজকে আমি কথা বলবো। বাবা তুমি যাও, গিয়ে মাকে সামলাও। একটু এদিক ওদিক কিছু বললে কিন্তু ব্যাপারটা অনেক দূর গড়িয়ে যাবে। তুমি দাঁড়িয়ে দেখছো কি? যাও বাবা যাও। কি করছিস তুই? দাঁড়া। আমার খুব ভয় করছে বাবা। কিসের ভয়? হ্যাঁ, ভয় পাস না, ভয় পাস না। ওরা তো আমাকে খুঁজছে, আমার সাথে কথা বলতে আরে তোর বলছে। মা তো কথা বলতো না, ভয় পাস না, কিচ্ছু হবে না। মনেই ভয়, কিন্তু জানো আমি কেন করছি? হ্যাঁ আমি জানি, আর সেই জন্যই তোর মাকে আমি প্রথমে আটকাতে চেয়েছিলাম, কিন্তু তারপরে ভেবে দেখলাম না, আজকে ওকে আটকানোটা ঠিক হবে না। বাবা তুমি কি করে বলছো এটা? ঠিক আছে তুমি যাবে না তো আমি যাচ্ছি। এই চারু, চুপ করে এখানে দাঁড়া। আজকে তোর মায়ের কথাটা তোর মাকে বলতে দে। আপনারা তো খবর তৈরি করেন, আমাদের থেকে অনেক ভালো জানেন এই পৃথিবীতে প্রত্যেকদিন হাজার হাজার মেয়ের উপর অত্যাচার হচ্ছে, শিকার হচ্ছে কোনো না কোনো শোষণের। সেই অত্যাচারের রূপটা কেমন সেটা তো আমাদের থেকে আপনারা অনেক ভালো জানেন, তাই তো? তারপরেও জিজ্ঞেস করছেন যে আমার মেয়ের সঙ্গে কি হয়েছিল, ঠিক কি হয়েছিল? কি কি শোনার জন্য প্রশ্নটা করলেন? হ্যাঁ, কি শোনার জন্য প্রশ্নটা করলেন? কিভাবে সাজিয়ে গুছিয়ে বললে আপনাদের খবরটা বিকবে বলুন তো? আপনি ভুল ভাবছেন ম্যাডাম, আমরা চাই খবরটা প্রচার করতে, কারণ আমরা চাই দোষীরা। কি দোষীরা কি? তাই যদি চাইতেন তাহলে এইখানে না এসে তাদের গিয়ে ধরতেন। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যামেরা আপনারা তাদের দেখাতেন। কই আপনারা তো তা করছেন না। হ্যাঁ, আপনারা তো তা করছেন না, আপনারা এখানে এসেছেন। যে মেয়েটার উপর অত্যাচার হয়েছে আপনারা তাকেই খোঁজাতে এসেছেন। কোথায় মেয়েটাকে এই সব কিছুর থেকে দূরে সরিয়ে রাখতে চাইবেন তা না, মেয়েটাকে এই সব কিছুর মধ্যে আরো বেশি করে আষ্টে পিষ্টে বেঁধে ফেলছেন। দোষ যারা করেছে তাদের রাগ আপনি আমাদের উপর দেখাচ্ছেন ম্যাডাম। আমরাই কিন্তু খবরটা অনেক উঁচু জায়গায় পৌঁছে দিতে পারি। হয়তো সেটার জন্যই দুর্গার মতো অন্য কোনো মেয়ের সাথে এরকম কিছু। মানি না আমি। বৌদি, ও বৌদি, বলি এদের এসব কথা বলে কি লাভ? তুমি তোমাদের সাথে যেসব ঘটনা ঘটেছে সেসবই এদের বলো। কেন আজকে ওনারা শুনুন শুধু আমার কথা? আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মা শুনুক আমার কথা। আজ আপনারা এসেছেন একজন মায়ের কাছে, না এসে তাকে জিজ্ঞেস করছেন তার মেয়ের ওপর যখন অত্যাচার হচ্ছিল ঠিক তার কেমন অনুভূতি ছিল। সবাই শুনুক আপনাদের কথা। কেমন অনুভূতি হওয়া উচিত বলুন তো? কেমন? আমার লজ্জা করছিল, আমার ঘেন্না করছিল, আমার সারা শরীর জুড়ে শুধু এই অনুভূতিটাই ছিল। কেন জানেন? এই সমাজের কথা ভেবে, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে। কি শিক্ষা পাচ্ছে তারা? কি শিক্ষা পাচ্ছে তারা? এই আপনাদের আদর্শ, এই আপনাদের আদর্শ সবাইকে দেখান। অসহায় কষ্টের মানুষদের দুঃখ যন্ত্রণাকে খুঁজে কি পান আপনারা সে আপনারাই জানেন। কিন্তু আজ আমার মনে হচ্ছে আপনাদের মায়েরা কিন্তু আজ লজ্জা পাচ্ছে আপনাদের কথা ভেবে, ধিক্কার দিচ্ছে নিজেদের এইরকম সব সন্তানদের জন্ম দিয়েছেন বলে। আপনি তো ম্যাডাম দোষীদের সাথে আমাদের এক করে ফেললেন। তো কি করব ম্যাডাম? যখন কোনো মানুষ নিজের বিবেক আর বুদ্ধিকে বিকিয়ে দেয় তখন এছাড়া কিছু বলা যায় তাদের? দেখেছিস চারু, শুনেছিস তোর মায়ের কথা? আমাকে যেতে বলছিলি না, সামলাতে বলছিলি না সব? এভাবে আমিও সামলাতে পারতাম না রে চারু। এটা একজন মায়ের পক্ষেই বলা সম্ভব। হ্যাঁ রে। এই শোনো না, আরে
আরে দেখছো তো ফোনে কথা বলছি। তো তিরিকে এগুলো কে নেবে? হ্যাঁ, এগুলো কে নেবে শুনি? ও আচ্ছা, আমি আপনাকে পরে ফোন করছি। হ্যাঁ, রাখ। 2 মিনিট পরে কথাগুলো না বললে চলছিল না। কথা বলতে বলতে তো গাড়িতে উঠে যেতে, পরে যখন মনে পড়তো তখন ফোন করে আমাকে চারটে কথা শোনাতে। পুলিশের বউ হওয়ার যে কি ঝক্কি সেটা আমজনতা বুঝবে না। ধরো, মন্ত্রীর বউ হওয়ার ঝক্কির উদাহরণ তো চোখের সামনে দেখতে পাচ্ছ, সেটাও কি কম কিছু নাকি? এই যে শোনো, এই সমস্ত বাজে কথা রাখো, একটা কাজের খবর দাও। ওই যে অনন্তপুরে দাদা যে বাংলোটা বানাচ্ছেন না, ওই জমিটা নিয়ে শুনলাম কি সব ঝামেলা হয়েছে। সমস্যাটা কি গো? সে কথায় তোমার কি কাজ? এই শোনো, ওরকম পুলিশের মতো জেরা করো না। যে খবরটা জানতে চাইছি সেটা দাও তো, আসল খবরটা কি? দাদা কিভাবে এগোবে না এগোবে সে বিষয়ে আমাকে কিছু বলেনি। তবে হ্যাঁ, ওখানকার লোকাল থানার অফিসারদের সঙ্গে কথা বলে যা জানতে পেরেছি, ও চাপ আছে, জমি অত সহজে পাওয়া যাবে না। কেন কেন? কারণ জমিটা যার, লোকটার নামটা কি যেন, ঈশ্বর চক্রবর্তী। সে খুব সৎ সজ্জন, আর সেই জন্য তার গোয়ার তুমিও বেশি। আরে বাবা, এতে সমস্যাটা কি হচ্ছে? আরে এত কথা তো তোমাকে বুঝিয়ে বলা খুব মুশকিল বেলা। শোনো 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 শোনো, সুগৃহিণী হতে গেলে না ঘর বাইরে সবটা বুঝতে হয়, আর এতে না আখেরে তোমারই উপকার, বুঝলে? দাদা বলে যে স্ত্রী বুদ্ধি ভয়ঙ্কর প্রলয়ঙ্করী। থাক থাক থাক, তোমার দাদার স্ত্রীর সঙ্গে আমাকে দয়া করে তুলনা করো না, কেমন? এবার তুমি আমাকে আসল খবরটা দাও, কি ব্যাপারটা কি বলো, সমস্যাটা কোথায়? সমস্যা আবার কি? সমস্যা ওই লোকটা আদর্শবাদী, আর আজকালকার দিনে এসব লোক হচ্ছে মানে জন্তু জানোয়ারদের চেয়েও ভয়ঙ্কর। বউ বাচ্চা নিয়ে দেশের পতাকা তোলে, গান গায়ে ভয় করবো না। মেয়ে দুটো তো শুনেছি একেবারে ধানি লঙ্কা। এত কিছু জানার পরেও তুমি এরকম হাতে হাত দিয়ে বসে আছো? না না, তোমার কিচ্ছু হবে না, বুঝলে? তোমার জীবনে কিচ্ছু হবে না, তোমার এই দাদার পা চাটা ছাড়া। আরে কি হচ্ছে কি? আস্তে কথা বলো, দেওয়ালেরও কান আছে। আমাকে এই সবটা তোমাকে বুঝিয়ে দিতে হবে? হ্যাঁ, দাদা ওই জমিটা চাইছেন, ওটা দাদার দরকার, তুমি ওটা দাদার হাতে তুলে দিতে পারছো না? হ্যাঁ, আমি সারাক্ষণ ধরে চেষ্টা করছি কি করে দাদাকে খুশি করব, আর তোমাকেও বলছি যে তুমি তোমার মতো করে একটু চেষ্টা করো। দেখো, সময় থাকতে থাকতে আমাদের আখেরটা আমাদের গুছিয়ে নিতে হবে, তা না হলে তোমার দাদার ওই মিহির আর ছোট বুঝে গেছি, আর বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না। শোনো, সবটা বুঝে না এরকম হাত গুটিয়ে বসে থেকো না, বুঝলে? ওই যে তোমার ছোট ভাই, সে কিন্তু হাত গুটিয়ে বসে নেই, সারাক্ষণ বুকের ব্যথা করছে, বুক ডলছে, আর বুকের ফুটো করে দাদা সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে, বুঝেছো? দাদা ওসব পাত্তাও দেয় না। আরে দাদা না, আরে তুমি দেবে, হ্যাঁ তুমি দেবে, তুমি ব্যাপারগুলোকে এত হালকা করে নেবে না। আরে ঠিক আছে, তোমাকে এত চিন্তা করতে হবে না, সব ব্যাপার আমার মাথায় থাকবে। আরে বেশদা, হ্যাঁ কি হয়েছে? আরে তোর কাছে বুকের ব্যথার ভালো কোনো ওষুধ আছে? দেখ, আমার হার্ট তো অত উইক নয়, তাই আমার কাছে ওষুধও নেই। ও, ইদানিং আমার বুকের জ্বালাটা একটু বেড়েছে, মনে হচ্ছে বুকের ফুটোটা না একটু একটু করে বড় হচ্ছে, একটু করে বড় হচ্ছে। তোর বুকের ফুটোর একটা বন্দোবস্ত আমি করে দিতে পারি। তাই? হ্যাঁ, দে না, তাহলে আমার বুকের জ্বালাটা জুড়িয়ে যায়। তোর বুকের ফুটোর জন্য একটা ছিপি যথেষ্ট। মেসেকে বারণ করো না, নামা না, আর কি মারছে কেন? কোথায় টিপে যাবে আমার বুকের ফুটোটা চিরদিনের জন্য বন্ধ? আরে কি নামা না, আর তোমরা তোমাদের ছোট ভাইকে চিরদিনের জন্য হারাবে, কি নামা না। অনেক বয়স হয়ে গেছে আমাদের, হ্যাঁ, এসব ছেলে মানুষই ছাড় এবার। ছেলে মানুষই রামায় বলছো? দাদার পার্টির ছেলেগুলো যদি মানুষ হতো তাহলে এই ধুমধুমার কাণ্ডটা হতো না। ওদিকে তো বোমা বর্ষণ শুরু হয়ে গেছে। কি হয়েছে? আরে নন্টে নামক পার্টির একটা ছেলে, এই নন্টে কে গো? আমার দুর্গার উপর যে অত্যাচার করেছে তার নামটা তো এতক্ষণে আপনারা সকলে জেনে গেছেন, তবু আমি বলছি আপনাদের কাছে, তার নাম নন্টে। বেশ কয়েকদিন ধরে না আমাদের উপর খুব ঝামেলা করছিল, খুব বিরক্ত করছিল আমাদের। আপনাদের যদি সাহস থাকে, যদি আপনাদের ক্ষমতা থাকে, তাহলে এইখানে দাঁড়িয়ে না থেকে তাহলে যান, ওইখানে যান, ব্যবস্থা করুন নন্টের শাস্তির। একা নন্টেই ছিল নাকি সাথে আরো কেউ? কেউ তো ছিল।
নন্টের সঙ্গে কেউ তো ছিল, কেউ তো আছে এইসবের পেছনে, কিন্তু সেটা কে সেটা খুঁজে বার করবেন আপনারা। আপনারা ঠিক কাকে সন্দেহ করছেন? জানি না, জানি না, আমি জানি না তার নাম কি। এটা আমার দুর্ভাগ্য যে আমি জানি না তার নাম কি। আমি যদি জানতাম না আমি এক্ষুনি বলে দিতাম তার নাম কি। আমি জানি না, কিন্তু আজকে আমি এই অবিচার, এই অন্যায়, এই সব কিছুর বিরুদ্ধে কতগুলো প্রশ্ন করতে চাই আমাদের জনপ্রতিনিধিদের কাছে, যাদের আমরা ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছি। প্রশ্ন করতে চাই থানার বড়বাবুর কাছে, যিনি শুনলেন আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না, তারপরেও কিন্তু আমাদের না কোনো সাহায্য করতে আসেননি তিনি। আপনারা জান না, আপনারা দয়া করে যান না, তাদের কাছে গিয়ে প্রশ্ন করুন না। পারবেন, পারবেন তাদের জেরা করতে, পারবেন তাদের জিজ্ঞেস করতে কেন এরকম তারা করছেন, কার হুকুমে এইসব চলছে জিজ্ঞেস করতে পারবেন। আপনাদের সাথেই বা কেন এমনটা ঘটলো, আর কি স্বার্থই বা আছে এর পেছনে? জানি না, আমি বিশ্বাস করুন আমি জানি না, কিন্তু আমি জানতে চাই। আমিও সেই উত্তর খুঁজছি, কে, কার স্বার্থ, কিসের জন্য এইসব ঘটছে। আমরা তো ছাপোষা মানুষ, কি করেছে কি আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমাদের এভাবে ভয় ভয় বাঁচতে হবে? কেন সবকিছু মুখ বুঝে এভাবে আমাদের সহ্য করতে হবে? কেন এখনো আমাদের মেয়েদের অফিসে বেরোতে গেলে, স্কুলে বেরোতে গেলে, পথে ঘাটে বাসে ট্রেনে এইভাবে অসম্মানিত হতে হবে? কেন? আমরা কি করেছি, কি করেছি, কেন আমাদের এভাবে সকলে বিরক্ত করছে? বলুন না, কি করেছি, কি করেছি কি আমরা? আপনারা কটা প্রশ্ন নিয়ে আমাদের কাছে এসেছিলেন না? আপনাদের কাছে যেগুলো কটা প্রশ্ন, আমাদের কাছে কিন্তু সেগুলো আমাদের মান সম্মান। আপনিও তো একজন মেয়ে, কি করে এই প্রশ্নটা আমাকে করলেন বলুন তো? আমার মেয়েকে যখন অত্যাচার করা হচ্ছিল আমার ঠিক কি অনুভূতি ছিল? ভগবান না করুন, আজ যদি আপনাদের বাড়িতে এরকম কোনো দুর্ঘটনা ঘটে, আপনাদের পরিবারের কারোর সঙ্গে এরকম ঘটনা ঘটে, পারবেন তো এতগুলো মানুষকে দাঁড় করিয়ে গিয়ে তাদের এই প্রশ্ন করতে পারবেন? পারবেন আপনি? লজ্জা করবে না? সাবাস, সাবাস প্রতিভা, সাবাস। দেখ দেখ চারু, দেখ দুর্গা, তোর মা প্রতিবাদ করতে শিখে গেছে, শিখে গেছে তোর মা প্রতিবাদ করতে। দেখি দেখি দেখি, আরে কি ব্যাপার, কি হয়েছে? বৌঠান, বৌঠান, আরে ঈশ্বর কোথায়? তুমি একা কেন এদের সাথে কথা বলছো? আরে যান যান যান, আপনারা এখান থেকে ডিস্টার্ব করবেন না প্লিজ, যান। আর আপনারা পাড়া প্রতিবেশী সব দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন, অদ্ভুত তো। চলুন 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 চলুন, যান। যত সব ডিস্টার্বিং এলিমেন্ট। বৌঠান, নিশ্চয়ই কেউ ইচ্ছে করে খবর দিয়েছে, না তো দুর্গার কথা তো এদের জানার কথা নয়। ঠিক আছে, তুমি ভয় পেও না, চলো চলো, এসো এসো এসো, ঘরে এসো, ঘরে এসো, ঘরে এসো, ঘরে এসো। আরে কি ব্যাপার, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন? এইভাবে আমাদের ভয় দেখানো যাবে না, এইভাবে ভয় দেখানো যাবে না, কোনো লাভ নেই আপনাদের বলে দেবে। শুনুন শুনুন, দাদা দাদা, এরা আমার মেয়েদের গায়ে কাদা ছোড়ার চেষ্টা করেছে, কিন্তু আপনারা জানেন না এইসব করতে গেলে আমার মৃতদেহের ওপর দিয়ে আপনাদের যেতে হবে। আমার দুর্গার উপর যে অত্যাচার করেছে তার নামটা তো এতক্ষণে আপনারা সকলে জেনে গেছেন, তবু আমি বলছি আপনাদের কাছে, তার নাম নন্টে। একা নন্টেই ছিল নাকি সাথে আরো কেউ? কেউ তো ছিল, কেউ তো আছে এইসবের পেছনে, কিন্তু সেটা কে সেটা খুঁজে বার করবেন আপনারা। আপনারা ঠিক কাকে সন্দেহ করছেন? জানি না, আমি জানি না তার নাম কি। এটা আমার দুর্ভাগ্য যে আমি জানি না তার নাম
বন্ধ করো। এই সব লাইভ প্রোগ্রাম শোনার জন্য বসে আছি আমি? এখন একজন মহিলার চোখ রাঙানিও সহ্য করতে হবে আমায়, বুঝছো? আমি ওদের সাথে কথা বলে দেখছি। আর কথা বলে কি হবে? সব কথা একতরফা তো ওই মহিলাই বলে গেলেন। প্ল্যান করছি, আজ এই প্ল্যান, কাল সেই প্ল্যান, সব শুনছি। সব কটা ফ্লপ, বুমেরাং হয়ে আমাদের দিকে ফিরে আসছে। আমার ধারণাই ছিল না গ্রামের একজন অল্প শিক্ষিতা মহিলা এতটা ইয়ে। তোমার ধারণাতেই ছিল না? তাহলে তো মিহির ঠিকই বলেছিল। তোমার বয়স হচ্ছে ব্রজ। এত বছর কোনোদিন এইরকম সমস্যা আমায় পড়তে হয়নি। হ্যাঁ করেছি, তুমি কাজ ছেড়ে ফেলেছো। আজ আমি দেখছি। এই দেখাটা তো অনেকদিন ধরেই চলছে ব্রজ কাকা। তোমার এই দেখার জন্য আমার প্ল্যানগুলো ডিলেট হচ্ছে। বাবা, তোমার কাছে আমি সময় চেয়েছিলাম, হয়তো এতটা সময় লাগতো না, কিন্তু নিজের না পারার দায়টা অন্যের ঘাড়ে চাপিয়ে দিও না মিহির বাবা। তোমার দুনিয়াটা দেখা এখন অনেক বাকি আছে। তুমি তো দেখেছো, তোমার এত সময় লাগছে কেন? হ্যাঁ, এখন এই নিয়ে নিজেদের মধ্যে ডিবেট করো, এটাই তো বাকি ছিল। ব্যাপারটা আমি বিনা ঝামেলা মেটাতে চেয়েছিলাম, কিন্তু তুমি যদি বলো আমি কিন্তু। বাবা, এখন শেষ বলটা আমার কোর্টে ঠেলে দিলে। হ্যাঁ, একটা জমি কি করে খালি করতে হবে এখন সেটা আমায় বলতে হবে। বাবা, আমি তো তোমাকে বলেছিলাম যে। নন্টে কোথায়? ওকে মামার বাড়ি পাঠিয়েছো বলেছিলে না? ফিরেছে সে? আবার নন্টে কেন এখন? ওকেই কাজে লাগাও, তবে ওকে ভালো করে বুঝিয়ে দিও ওর সাথে যেন আমাদের পার্টির নাম না জড়ায়। বাবা, কিছু মনে করো না, নন্টে অলরেডি এক্সপোজ। ওকে দিয়ে কোনো কাজ করাতে গেলে। আমার বাবা চাইছেন মিহির বাবা ব্যাপারটাকে এখন গাইড জোরে মেটাতে। সেটা তো তুমি এতটা সময় নিয়ে কিছু করতে পারোনি বলে বোঝো কাকা। আর গাইড জোরের কথাই যদি বলো, নন্টেরা শুধু পাওয়ারই বোঝে, পলিটিক্স নয়। একটা ভুল করলে এবার অপোনেন্ট পার্টি আমাদের ছিঁড়ে খাবে। ইলেকশনের আগে এরকম কিছু হোক, সেটা নিশ্চয়ই আমরা চাই না। তাহলে তুমি কি চাও? বাবা, সময় বলছে গাইড জোরের সাথে সাথে আরেকটা জিনিস খুব বেশি প্রয়োজন, সেটা হলো বুদ্ধি। তোমার বুদ্ধিতে কি আসছে? আমার মনে হয় কিছুদিন এসব বন্ধ রাখা উচিত। আমার কত বয়স হলো খেয়াল আছে তোমার? এখন এসব বন্ধ রাখলে কবে আমার স্বপ্নের বাগান বাড়ি হবে, আর কবে আমি সেখানে গিয়ে আয়েশ করবো? তোমার স্বপ্ন আমি সত্যি করব বাবা। ইলেকশন অব্দি সময় দিয়েছ, কথা দিলাম তার আগে ওই জমি আমাদের হবে। কথা তো দিলে মিহির বাবা, এখন শেষ রক্ষা হলেই আমি খুশি। ওরা চলে গেছে ভুটান, এবার একটু শান্ত হও, শান্ত শান্ত, চলে গেছে। চলো 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 চলো, বসবে, চলো, এসো এসো এসো, বসবে, চলো, বসো 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 ভুটান, বসো। প্রতিমা, এই প্রতিমা, আরে আরে ঈশা, তুমি বাড়িতে ছিলে আর বউঠান একা এদের সাথে কথা বলছিল। সে অনেক কথা ক্যাপ্টেন, তোমাকে আমি পরে বলবো। তুমি জানো ওরা আমার দুঃখ সব শুনেছি, কিন্তু তুমিও তো ওদেরকে একদম উচিত জবাব দিয়ে দিয়েছো, একদম উচিত জবাব দিয়েছো। মানুষের মন এত ছোট হয়। একটু শান্ত হও প্রতিমা, প্রতিমা, ওরা চলে গেছে, একটু শান্ত হও এবার একটু শান্ত। শোনো, একটা সত্যি কথা কি জানো? একটা সত্যি কথা কি, আমিও না তোমার মতো এইভাবে সামলাতে পারতাম না, তাই না বল? হ্যাঁ, আমিও পারতাম না। তুমি যা করেছো একদম বেশ করেছো, বেশ করেছো। এই দেখো, আরে অনেক প্রেসার গেছে না, আরে একটু জল নিয়ে এসো, যাও 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 যাও। প্রতিমা, কি হলো? শরীর খারাপ লাগছে? কি হলো? একটু জলে ছিঁড়ে দাও। প্রতিমা,
প্রতিমা ওদের কি হ্যাঁ কি হয়েছে এই তো কি হয়েছে হ্যাঁ কি এই তো দুর্গা গেলাম এই তো দুর্গা। আরে বৌঠান তুমি কাঁদছো, আর তুমি যা করেছো তার উইটনেস থাকতে পারলাম না বলে আমার তো দুঃখ হচ্ছে। তবু তুমি যা করেছো তার জন্যে ঠিক